হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু তিতলি পিঙ্কি। তো গাইস, তোমরা এখন কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো গাইস, আজকে কিন্তু আমরা করতে চলেছি আমের আচার। তো মামা বাড়ি থেকে এসেও কিন্তু আমার শখ মেটেনি। তো আমি তার জন্য মাকে বললাম যে মা, আমাকে আমের আচার বানিয়ে দাও না। তার জন্য বাবা বাজার থেকে কয়েকটা আম এনে দিয়েছে। আর আমের আচার বানানোর জন্য মা প্রথমে ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছে। আমগুলোকে ধোয়ার পরে সবকটা আমের পুরটা ছাড়িয়ে এইভাবে আমের খোসাগুলোকে সবকটা ছাড়িয়ে নিয়েছে। তারপরে আমের খোসাগুলোকে ছাড়ানোর পরে এইভাবে বীজগুলোকে, আমের যে বীজটা আছে সেই বীজটা ফেলে দিয়েছে। তারপরে এইরকম লম্বা লম্বা করে লম্বা লম্বা সাইজের করে এরকম লম্বা লম্বা সাইজের রেখে দিয়েছে। তোমরা চাইলে নানান রকম সাইজেই রাখতে পারো। তারপরে কাটার পরে সমস্ত আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ দেওয়ার পর ভালো করে হলুদটাকে মাখিয়ে নেবে। তোমরা কিন্তু হলুদটা যেমন খুশি দিতে পারো, মানে যতটা পরিমাণ দরকার ততটাই কিন্তু দেবে। তার চেয়ে একটু বেশি বা কম দেওয়া যাবে না, মানে যতটা পরিমাণ ততটাই পরিমাণে দিতে হবে। তারপর ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিলেও হবে, বা তোমাদের নিজস্ব ব্যাপার, সেটা যেভাবে তোমরা মাখাবে সেইভাবেই তোমরা মাখাতে পারো। তারপরে একটা বড় থালার মধ্যে আমগুলোকে ভালো করে সাজিয়ে নিতে হবে, যাতে আমগুলো রোদ পায়, সব কটা আম যেন রোদ পায়। তার জন্য এইভাবে আমগুলোকে সাজিয়ে নিয়েছি রোদ পাওয়ার জন্য। এইবার আমি ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে এখন আমি ছাদের দরজাটা খুলছিলাম, গেটটা খুলছিলাম। তো সেই সময় মা ভিডিও করেছিল। আর এখানে এত গরম, মানে তাতে পা রাখা যাচ্ছিল না। তারপরে আমটা আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমটা রাখার পরে আমার এতটা গরম, মানে পায়ে তাত লাগছে যে আমি কি বলবো, চোখ দেখতেই পাচ্ছি না। আর এদিকে আমাদের মানে ছাদটা দেখাচ্ছিলাম। আমাদের কিন্তু আম গাছ আছে, কিন্তু আম গাছটা একদিন অন্তর অন্তর হয়। তো মানে এক বছর অন্তর অন্তর হয়। তো এই বছরটা হবে না, আবার পরের বছর হবে। তো তারপরে আমরা একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু মৌরি আছে, মৌরিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে তেলে তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু আচারের যেসব মশলা লাগে সেই সব মশলা কিন্তু দিয়েছিলাম। আর যেটা আমি যে তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি, সেটাকে আমরা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারি, মানে গুঁড়ো করে নিতে হবে। তারপরে আমগুলোকে দিতে হবে ওই কড়াইয়ের মধ্যে। সব কটা আম কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে ভালো করে আমগুলোকে নেড়ে তারপরে পরিমাণ মতো একটু নুন দিতে হবে ভালো করে। তারপর নুন দেওয়ার পরেও নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে, নাড়ানোর পরে কিছুক্ষণ পর অনেকটা মতো গুড় দিতে হবে। তোমাদের পরিমাণ মতো, যতটা আম নিয়েছো যতটা পরিমাণ লাগবে ততটাই কিন্তু গুড় দিতে হবে। তারপর অনেকক্ষণ গুড় দিয়ে নাড়ানোর পর কিছুক্ষণ রেখে দিতে হবে চাপা দিয়ে রাখার পর যে মশলাগুলো আমরা গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাগুলোকে দিয়ে তারপরে বন্ধ করে দিতে হবে কিছুক্ষণ নাড়িয়ে। তারপরেই আমাদের আমের আচার তৈরি। খুব সুন্দর হয়েছে গাইস, এত সুন্দর হয়েছে কি বলবো। তোমরা যদি এরকম আম বানাতে চাও, মানে আমের আচার বানাতে চাও, তাহলে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওটাকে লাইক করো। তো আজকের মতো ভিডিওটা এই সুন্দর, মানে এই পর্যন্তই শেষ করছি। তো চলো, টাটা, বাই বাই।